আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমরা 4th ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছো। তো কি বলবো আর বলো। তো সে একই সিস্টেম, তোমাদের গ্রুপের কতগুলো ছেলে অঙ্কগুলো করবে এবং তারা তোমাদের একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে দিয়ে দেবে এবং তোমরা সেইগুলোকে দেখে দেখে লাস্টে কপি করে পাঠিয়ে দেবে। এই হচ্ছে তোমাদের সিস্টেম ম্যাক্সিমামটাই। কিছু ছাত্র ছাড়া বেশ কিছু ছাত্র এরকম করছো। যাই হোক, তোমরা এটা ভুল করছো। আবার বলছি, যতবারই আমরা বলি না কেন তোমাদের সেই একই ধারণা। তো যাই হোক, আমরা আবার এই 4th ক্লাস টেস্টে বিশেষ করে বীজগণিত পাঠটা এবং ত্রিকোণমিতি পাঠটা অঙ্কগুলো দেখবে, খেয়াল করে দেখবে। এগুলো ম্যাক্সিমামে বইয়ের অঙ্ক নয়। তো আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করিয়ে দিই। অঙ্কগুলো কীভাবে হয়েছে দেখো। তোমরা তো জাস্ট কাউরি দেখে কপি করে উত্তরটা লিখেছো, কীভাবে অঙ্কটা হয়েছে সেটা তোমরা এখনও দেখোনি বা জানো না। তো সেই জন্যে আমি তোমাদেরকে অঙ্কগুলো কীভাবে অঙ্কগুলো হবে সেটা দেখিয়ে দিই, ঠিক আছে আজকে। তো আমাদের একের দাগে আমরা বলেছিলাম 1 2 3 4 5 6 and 7। এখানে উত্তর লিখবো আর এখানে পাশে আমরা রাগ করবো, তাই তো? বেশ। তো তো প্রথম অঙ্কটা দেখো, x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল টু 19/2। আমাদের বার করতে হবে x মাইনাস 1/x, এইটা বার করতে হবে। তো আমরা জানি a প্লাস বি থেকে a মাইনাস বি কিংবা a মাইনাস বি থেকে a প্লাস বি এর মান বার করতে হলে আমরা a প্লাস বির হোল স্কোয়ার একটা সূত্র আছে, যেখানে 4ab সূত্রটা আছে, সেই সূত্র আমরা প্রয়োগ করব, ঠিক আছে? তো দেখো, আমরা এটাকে যদি উভয় পক্ষকে হোল স্কোয়ার করি তাহলে কি হবে? x প্লাস 1/x এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু √19/2 তার হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 19/4। বা এক্স কেটে গেল, তাহলে x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 19/4 মাইনাস 4, এই চারটা দিয়ে গেল -4। তাহলে বা x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 19, 4 4 16, 19 থেকে 16 বাদ গেলে 3/4। তাহলে বা x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3/2। তাহলে প্রথম অঙ্কটা হলো √3/2। বুঝে গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক আমরা করব। দেখো, নেক্সট অঙ্ক বলেছে x ইন্টু 2 প্লাস √3 ব্র্যাকেট y ইন্টু 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 1। এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমাকে বার করতে হবে 1/x ইন্টু 1/y, 1/x প্লাস 1/y, এই মানটা বার করতে হবে। তাহলে আমরা কি করব? এইটার সমান একবার 1 লিখবো, অর্থাৎ x ইন্টু 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 1, বা 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 1/x। ঠিক একইভাবে 1/y হবে 2 মাইনাস √3। মানে এটা যদি আমি লিখি তাহলে 1/y টা নিচে চলে যাবে, তাহলে 1/y সমান 2 মাইনাস √3 হবে। এইবার 1/x, অতএব 1/x প্লাস 1/y দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু
4 বুঝে গেল। নেক্সট অঙ্ক দেখি আমরা 3-এরটা। তাহলে এটা হবে 2-এর উত্তরটা হলো 4। উত্তরগুলো করেছো কিন্তু কিভাবে করেছো সেটা হয়তো ম্যাক্সিমাম জন্য দেখোনি। x is equal to 4 plus x is equal to 7 plus 4 root 3। আমার অঙ্কটা চেয়েছে root x plus 1 by root x, এর মানটা আমার চেয়েছে, এর মানটা দেওয়া আছে। তাহলে দেখো আমি x সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি দেখো 7, 4 আর 3 ভাঙো, 4 plus 4 root 3 plus 3, 7টাকে 4 আর 3 ভাঙো, দেখো এবার কি হচ্ছে 2 এর স্কয়ার প্লাস 2 into 2 into root 3 plus root 3 স্কয়ার। দেখো 4 2 এর স্কয়ার, এটা root 3 স্কয়ার, তাহলে মধ্যে এখানে 2ab হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস root 3 হোল স্কয়ার। এটা কার মান, x এর মান। তাহলে বা root x কত হবে, তাহলে এটাকে বর্গমূল করলাম, তাহলে এটাকে বর্গমূল করলে কি হবে, রুট উঠে গেল, তাহলে root x এর মান কত, এইটা। তাহলে 1 বাই root x এর মান কত হবে, তাহলে 1 বাই root x, অতএব 1 বাই root x ইজ ইকুয়াল টু 1 বাই 2 প্লাস root 3। এটাকে কোঅর্ডিনেশন করতে হবে, কোঅর্ডিনেশন করলে কি উত্তর বেরোবে না 2 মাইনাস root 3 বেরোবে কোঅর্ডিনেশন করলে। এবার দেখো অতএব root x plus 1 by root x is equal to 2 plus root 3 plus 2 minus root 3, that is equal to 4 হয়েছে। এটা মান বেরোলো 4 হয়েছে। অঙ্কল বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4-একটা, রুট দেখো রুট ওভার 13 মাইনাস a রুট 10 ইজ ইকুয়াল টু রুট 8 প্লাস রুট 5 হলে এর মান নির্ণয় করো, এর মান, এটার মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এদিকেও রুট আছে ওদিকেও রুট আছে, আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে আমি কি করলাম, উভয় পক্ষকে আমি বর্গমূল করলাম। উভয় পক্ষকে বর্গমূল করলে কি হবে, এটা রুট স্কয়ার উঠে গেল, তাহলে কি থাকলো 13 মাইনাস a রুট 10, এটা দেখো কি হবে, a স্কয়ার করলে কত হবে 8, 2ab করলে কত হবে 5 8 40, 2 রুট 40, b স্কয়ার করলে কত হবে 5 হলো। এবার দেখো ঠিক আছে, 8 আর 5 13, দেখো এইদিকে 13 এদিকে 13, 13টা এদিকে গেলে মাইনাস 13 হবে, তাহলে 13 13 কেটে গেল, তাহলে আমরা বলতে পারি মাইনাস a রুট 10। এটাকে যদি আমি ভেতরটাকে যদি আমি করণে করি, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 4 ইন্টু 10, 4 10 এ 40, তাহলে 4টা বর্গমূল হলে 2 হবে, তাহলে 2 দুগুণে 4, 4 রুট 10, তাহলে বা a সমান কি হবে 4 রুট 10 বাই মাইনাস রুট 10, এটা কেটে গেল, তাহলে বা a ইজ ইকুয়াল টু মাইনাস 4। বুঝতে পারলাম অঙ্কটা, a ইজ ইকুয়াল টু মাইনাস 4 হয়েছে। নেক্সট হচ্ছে পরেরটা, পাঁচেরটা দেখো x ইকুয়াল টু 2 রুট 6 সমান 5, সরি x প্লাস 2 রুট 6 ইজ ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। আমাকে চেয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 এর মানটা চেয়েছে।
তাই তো? তাহলে এর মান যদি চাই তাহলে দেখো কি হবে এখানটায়, এখানটা দেখো এ স্কোয়ার হতে পারে এটা, প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এক্স এর কেটে গেল 2 থাকলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এক্স এর কেটে গেছে 2 থাকে, 2 ছিল, তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস 1/x এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমার এক্স এর মান দরকার, এক্স এর মান এখান থেকে পেয়ে যাব, আর 1/x এর মান দরকার। দেখো এক্স এর মানটা কি হচ্ছে, তাহলে বা x ইকুয়াল টু 5 মাইনাস 2√6, এক্স এর মানটা দেখো 2√6 এদিকে নিয়ে গেলাম, মাইনাস 2√6 হলো, তাহলে 1/x কত হবে? অতএব 1/x ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস 2√6। ঠিক আছে, এবার কোঅর্ডিনেশন করি, তাহলে 5 প্লাস 2√6 বাই 5 minus 2√6 into 5 minus 2√6, 5 plus 2√6 এটা হবে 25 minus 24, এ স্কোয়ার মানে 25, এটাকে স্কোয়ার করলে 6 √6 এর বর্গ হচ্ছে 6, 2 এর বর্গ হচ্ছে 4, 6 4 24, 25 থেকে 24 বাদ দিলে 1, অতএব এটা হচ্ছে 5 plus 2√6। ঠিক আছে, এবার দেখো এটা x এর মান বেরিয়েছে, 1/x এর মান বেরিয়েছে, আমাকে এর মানটা বার করতে হবে। যদি আমি এটাকে এরকম করে টানি তাহলে এইটা মান কত হবে? দেখো x এর মান হচ্ছে এইটা 5 minus 2√6, 1/x এর মান হচ্ছে এইটা 5 plus 2√6 তার স্কয়ার, তাহলে 5, তাহলে এটা কেটে গেল, তাহলে 5 আর 5 এ 10 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, তাহলে এই 5 টা হলো 100। বেশ, নেক্সট নেক্সট 6, x equal to 7/5 plus 3√2, 7/5 plus 3√2, এটা x এর মান হয়েছে। আমাকে বার করতে হবে x minus 5 এর মান, আমাকে বার করতে হবে x minus 5 তার হোল স্কয়ারের মান। তাহলে ফার্স্ট কাজ এটাকে কোঅর্ডিনেশন করি, এটাকে কোঅর্ডিনেশন করে কি হবে দেখি, বা ঠিক আছে, কোঅর্ডিনেশন করলাম 7 into 5 minus 3√2, এটা হবে দেখো 25 মাইনাস 3 3 9, আর 2 এর √2 স্কয়ার মানে 2, তার 9 2 মানে 18, তাহলে এটা হবে দেখো 7 5 minus 3√2 বাই 7, 7 7 কেটে গেল, 5 minus 3√2, তাহলে x এর মান বেরোলো 5 minus 3, এবার এখানে x এর মান বসিয়ে দাও, 5 minus 3√2 আর এখানে minus 5 তার স্কয়ার, তাহলে 5 5 কেটে গেল, এবার √3 মাইনাস 3√2 স্কয়ার করে কত হবে? 9 9 দুগুণে 18, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 18। ঠিক আছে, 6টা দেখলে, দেখো এবার 7টা দেখো, একের দেখে লাস্ট অঙ্কটা দেখো, লাস্ট অঙ্কটা হচ্ছে x plus 1/x মান √3, x কিউব প্লাস x plus 1/x মান √3। এই অঙ্কটা সোজা আছে, শুধু শুধু সূত্রটা বসিয়ে দিলেই হবে, মান নির্ণয়ের সূত্রটা। আমি মান নির্ণয়ের সূত্রটা বসালাম, এবার আমি মানটা বসাবো √3। √3 কিউব মানে কি 3টে √3, তার দুটো √3 গুণ করলে 3 হয়, আর তার সাথে √3 থেকে গেল মাইনাস 3√3, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা গেল বীজগণিত পাঠ। এবার তোমাদেরকে আমি করণীয় ত্রিকোণমিতি পাঠের যে 6টা অঙ্ক আছে সেই 6টা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, 6টা অঙ্ক আছে করণীয় ত্রিকোণমিতি পাঠের 3-এর দাগে, সেইগুলো তোমাদেরকে দেখাই একটু।
3 দাগে করবে ত্রিকোণমিতি sin 5x - 18 সমান cos আচ্ছা sin 5x - 18 ডিগ্রি এক একটা sin 5x - 18 ডিগ্রি সমান cos 2x প্লাস 28 ডিগ্রি cos 2x প্লাস 28 ডিগ্রি সরি cos 5y সরি cos সমান cos 5y প্লাস 28 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে x প্লাস y। তাহলে দেখো আমরা যখন আমাকে সাইন তুলতে হবে বা এই কোণানুপাতগুলো তুলতে হবে তখন আমি কি করব, যে কোনো একটাকে চেঞ্জ করব, কসটাকে সাইনের আকারে প্রকাশ করব, কারণ আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। তাহলে আমরা এই গোড়াটা যদি থিটা ভাবি তাহলে আমরা কি লিখব, কস 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, অর্থাৎ এই গোড়াটাকে থিটা ভাবলাম, তাহলে সাইন থিটা মানে cos 90 মাইনাস থিটা, ব্র্যাকেট শেষ করলাম, ইজ ইকুয়াল টু cos 5y প্লাস 28 ডিগ্রি। এবার দেখো তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে cos cos যদি ইকুয়াল হয় তাহলে এইটার সময় এটা আমরা বলতে পারি তুলনা করে, তাহলে আমরা কি বলতে পারি যে ব্র্যাকেটটা ভাঙি 90 মাইনাস 5x প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5y প্লাস 28 ডিগ্রি। 5x কে ওইদিকে নিয়ে যাও, তাহলে 90 মাইনাস 28 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5x প্লাস 5y। দেখো তাহলে এটা কত হবে, এটা হবে 80 ডিগ্রি। দেখো 80 ডিগ্রি 5 কমন নাও, x প্লাস y। দেখো 5 দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে এটা 16 হবে, এটা আগে 5 দ্বারা 5 চলে গেল, তাহলে x প্লাস y, তাহলে x প্লাস y সমান 16 ডিগ্রি। বুঝে গেল, তাহলে x প্লাস y সমান এক একটা হবে 16 ডিগ্রি। এবার আসছি 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা পড়ি এবার। sin 90 মাইনাস থিটা প্লাস cos থিটা, sin 90 মাইনাস থিটা প্লাস cos থিটা is equal to √2 cos 90 minus theta is equal to √2 cos 90 minus theta। ঠিক আছে, দেখো আচ্ছা বেশ, দেখো তাহলে sin 90 minus theta মানে কি, cos theta প্লাস cos theta is equal to √2, এটা কি হবে sin theta, cos 90 minus theta মানে sin theta। এবার দেখো cos theta যোগ করলে কি হবে, 2 cos theta is equal to √2 sin theta। আমাকে বার করতে হবে কি, কার মান বার করতে হবে, cosec থিটার মান বার করতে হবে। ঠিক আছে, cosec থিটার মান বার করতে হবে। বা 2/√2টা এদিকে তলায় আসবে, cos থিটা ওইদিকে গেলে কি হবে, sin থিটা বাই cos থিটা 1/√2 সমান, সরি এটা হচ্ছে √2 সমান tan থিটা। অঙ্কটা sin 90 মাইনাস থিটা sin 90 cos থিটা cos থিটা cos থিটা 2 cos থিটা sin থিটা 2 sin থিটা, তাহলে cosec থিটা মান নির্ণয় করে, cosec থিটা মান নিয়ে sin থিটা। ঠিক আছে, তাহলে tan থিটা সমান √2
মিলিয়ে নিয়ে দাঁড়াও সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। ঠিক আছে, তাহলে টু কস থিটা তাহলে কট থিটা রুট টু মাইনাস থিটা। কেমন হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা মাইনাস থিটা কেটে গেল, মানে কেটে গেল, তার দরকার নেই, এটাকে আবার থিটা কনভার্ট করা। সাইন সাইন কেটে গেল, তাহলে 90 মাইনাস থিটা, এই থিটাটা এদিকে এলে মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2 রুট 2, রুট 2 বাই 2, রুট 2 বাই 2 তো মান আসছে না, দরকার না, এটা আসবে না। কোথায় ভুল হলো দাঁড়া দেখছি, সাইন 90 মাইনাস থিটা কস থিটা কস থিটা 2 কস থিটা 2 কস থিটা ঠিকই আছে, রুট 2 কস সাইন থিটা, তাহলে 2 কস থিটা কট থিটা হবে, এটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে এটা কট থিটা হবে, কোসেক থিটা হবে, কট থিটা হবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান রুট 2 বাই 2, তাহলে হবে ট্যান থিটা সমান 1 বাই রুট 2, কট থিটা সমান 1 বাই রুট 2। ঠিক আছে, ঠিক আছে, করা যাবে। কোসেক থিটা মান এখান থেকে টাফ হয়ে যাবে, কোসেক থিটা মান করে মান বার করা যাবে, তাহলে কি লিখবো, তাহলে এখান থেকে আমি সাইন থিটাকে আবার 1 বাই কস থিটা রুট ওভার 1 মাইনাস কস থিটা করলে অনেক বড় যাবে, দরকার নেই, এটা এই কট থিটা কোসেক থিটা না করলে কট থিটা করবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 সাইন থিটা মাইনাস 5 সাইন থিটা মাইনাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা 2 বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0 when সাইন থিটা ইজ ইকুয়াল টু x, সাইন থিটাকে যদি আমি x ধরি তাহলে এই মানটা বেরোবে, তাহলে এটা কি হবে, মিডিল ফ্যাক্টর হবে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1x প্লাস 2 সমান 0, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0, তাহলে বা 2x কমন নাও, x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 2 সমান 0, বা x মাইনাস 2 2x মাইনাস 1 সমান 0, তাহলে হয় অথবা, তাহলে হয় x মাইনাস 2 সমান 0, তাহলে বা x সমান 2 বা সাইন থিটা সমান 2, এটা অগ্রাহ্য, আর সাইন থিটার মান কখনো 2 হতে পারে না, একের বেশি হতে পারে না, এটা অগ্রাহ্য। তাহলে এই দিকটা দেখি, তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2x সমান 1 বা x সমান 1/2। ঠিক আছে, সাইন তাহলে বা সাইন থিটা সমান সাইন 30, তাহলে বা তুলনা করলে থিটা সমান 30, থিটা সমান 30। ঠিক আছে, বেশ, তিনেরটা হলো, এবার চারেরটা দেখো, চারেরটা দেখো, সাইন থিটা সমান এ, সাইন থিটা সমান এ, আমাকে চেয়েছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কট 90 মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, কস থিটা আমরা কি লিখতে হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, তাহলে কি হবে
সাইন থিটা মানে হচ্ছে এ, তাহলে এটা এ বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট নেক্সট দেখো সাইন স্কোয়ার 25 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়েছে। থিটার মান নির্ণয় করো। দেখো থিটার মান কি করে নির্ণয় করবো? সাইন স্কোয়ার 25 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার 25 ডিগ্রি সমান কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার। তাহলে এবার সাইন স্কোয়ার 25 ডিগ্রি সমান কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মানে থিটা করে দিই সাইন স্কোয়ার, তাহলে হয়ে যাবে। তাহলে বা সাইন স্কোয়ার 25 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, উভয় পক্ষ তুলনা করে পাই যে 25 সমান 90 মাইনাস থিটা, তাহলে বা থিটা সমান 90 মাইনাস 25 বা থিটা সমান 65 ডিগ্রি। হয়েছে, থিটা সমান 65 ডিগ্রি। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, ওটা করে দিই। আর একটা অঙ্ক আছে 6-এরটা। দেখো সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 2 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 89 কোনটা আছে? হ্যাঁ 89, এর মান কত? দেখো আমরা এখানে দেখো সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 2 প্লাস, আমি তিনটা লিখছি না, তাই এখান থেকে ডট ডট করি, ডট 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 সাইন স্কোয়ার 88 প্লাস সাইন স্কোয়ার 89। তার মানে সাইন স্কোয়ার 1 থেকে সাইন স্কোয়ার 89 পর্যন্ত আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি, সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 2 প্লাস, এটাকে লিখতে পারি কস স্কোয়ার 2 প্লাস কস স্কোয়ার 1, তাই তো? 90 মাইনাস থিটা, তাহলে 2 হচ্ছে। এবার দেখো এই 1 এর সাথে দেখো 89 মিলে কত হচ্ছে? 1। আবার দেখো 2 এর সাথে কত মিলে হচ্ছে? 2 এর সাথে এই 2 মিলে হচ্ছে 1। ঠিক এরকম 3 এর সাথে 3, তাহলে 44 সাথে 44, তাহলে 44 জোড়া হবে, আর মধ্যখানে একটা পড়ে থাকবে, সেটা হচ্ছে কে? সাইন 45। তাহলে আমরা বলতে পারি 44 প্লাস সাইন 45, তাহলে হবে 44 প্লাস সাইন 45 মান হচ্ছে 1/√2। ঠিক আছে, তো 44 প্লাস 1/√2 না স্কোয়ার, সরি এটা তো সাইন স্কোয়ার 45, তাহলে 1/√2 এর হোল স্কোয়ার, তাহলে 44 প্লাস 1/2 সমান 44 পূর্ণ 71। ঠিক আছে, এই তোমাদের হলো আজকে যে আমরা চ্যাপ্টারটা ইয়ে 4th ক্লাস টেস্ট হয়েছিল, সেই 4th ক্লাস টেস্টের অ্যান্সারগুলো কীভাবে হবে সেগুলো করে দিলাম। এগুলো তোমরা দেখে নেবে। আর এরপরে আমি সিলেবাস দিয়েছি, উপপাদ্য 2টো হয়েছে, আর 3টে উপপাদ্য এবং 2টো সম্পাদ্য আমি পড়াবো। এই পুজোর ছুটির আগে কিছু পড়াবো, আর পুজোর ছুটির পরে কিছু পড়াবো। ঠিক আছে, ভালো করে দেখবে, ভালো করে পড়বে এবং উপপাদ্যগুলো প্র্যাকটিস করবে, যেগুলো পড়াচ্ছে এগুলো প্র্যাকটিস করবে, তাহলে হবে। ঠিক আছে, বাই।